দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি জেএনস টিভির লাইভ পর্যালোচনায়। আজ ৪ নভেম্বর ২০২৫, এই মুহূর্তে সন্ধ্যা ৭:৫২। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিধ্বংসী সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সর্বত্র তোলপাড়। আপনাদের মতামত জানতে চাই, আপনারা অবশ্যই মতামত দেবেন। এই মুহূর্তের রাজনীতি খুবই উত্তাল, কখন কি হচ্ছে তা ঠাহর করা খুব কঠিন। গতকালই আমি পর্যালোচনায় বলেছিলাম যে ৪৮ ঘন্টার মধ্যে অন্যরকম কিছু ঘটতে যাচ্ছে। তার ২৪ ঘন্টার মধ্যেই কিন্তু আভাস পেলাম। বিধ্বংসী সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সিদ্ধান্ত রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটা নিয়েও আপনাদের সঙ্গে কথা বলতে চাই। তো এই যে সিদ্ধান্তটি নিলেন, এটা নিঃসন্দেহে সাহসী। এতদিন ধরে এই সরকারকে আমরা বলে এসেছিলাম যে নতজানু এবং মেরুদণ্ডহীন। এই প্রথম বলা যায় যে শক্তপোক্ত মেরুদণ্ড দেখালো অন্তর্বর্তী সরকার। আরপিও সংশোধনের গেজেট জারি, জোটে নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা বিগত বিভিন্ন সময়ে দেখেছি যে একটি রাজনৈতিক জোট করা হয় বড় দলের অধীনে। সেই জোটে ছোট ছোট অনেক দল অংশ নেয় বা যুক্ত হয়। যেমন আওয়ামী লীগের সময় বলি যে 14 দলীয় জোটে কেবলমাত্র শক্তিশালী ছিল আওয়ামী লীগ, এরপর মেনন, ইনু সহ কেবলমাত্র মুখ পরিচিত ব্যক্তিদের রাজনৈতিক দল, যেটি নাম সর্বস্ব, সেই দলগুলোকে নিয়ে একটা জোট করা হয়। এরপর সেই সব দলকে একটা দুটো আসন দেয়া হতো। সেই সব আসনে আবার ওইসব ব্যক্তি আওয়ামী লীগের প্রতীকেই নির্বাচন করতেন। মানে যারা জোটবদ্ধ হতেন তারা মূল দল অর্থাৎ নেতৃত্ব দানকারী দলের প্রতীকে অংশ নিতে পারতেন। এখন দেখুন, এই যে আরপিও সংশোধনটি হলো, এখানে কিন্তু এটা বাদ দেওয়া হয়েছিল। বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল, কিন্তু আজকে কোনো ধরনের আপত্তি গ্রহণ না করেই একটা বিধ্বংসী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সিদ্ধান্তে আরপিও যে সংশোধন করা হয়েছিল সেটি বহাল রাখা হয়েছে। এই যে আরপিও সংশোধন, এর মধ্যে অনেকগুলো দিক রয়েছে। আমি সেই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও যাকে বলে, সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর গেজেট জারি করেছে সরকার। এতে নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান যুক্ত করা সহ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। এর আগে আসলে এই পরিবর্তনটি আনা হয়েছিল, কিন্তু গেজেট ছিল না করা। এখন মানে আজকে এটার গেজেটের মধ্য দিয়ে এটি অধ্যাদেশে পরিণত হলো। এর আগে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সংশোধনের গেজেট প্রকাশের পর এবারের জাতীয় নির্বাচনে যুক্ত হয়েছে বেশ কটি গুরুত্বপূর্ণ নতুন বিধান। সংশোধিত অধ্যাদেশে না ভোজ পুনরায় চালু হওয়া থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা এআই, এর অপব্যবহারকে নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করার মতো নানা বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। দর্শক, সংশোধিত আরপিও অনুযায়ী মূল পরিবর্তনগুলো হলো আদালত ঘোষিত ফেরারি আসামি প্রার্থী হতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী মানে সেনা, নৌ, বিমান ও কোস্ট গার্ডকে যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ এই বিধানটি বাতিল করে দিয়েছিল। সেই জন্যই আপনারা যখন সেনাবাহিনীকে ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, তখন কেবলমাত্র তাদেরকে পর্যবেক্ষণকারী বাহিনী হিসেবে দেখেছেন, আইন প্রয়োগকারী বাহিনী হিসেবে নয়। কিন্তু 16 বছর পর সেই ক্ষমতা সশস্ত্র বাহিনী ফিরে পেয়েছে। যদি একক প্রার্থী থাকে তাহলে ওই প্রার্থীর আসনে না ভোট দিতে হবে, না ভোটের বিধানও থাকবে। সমান ভোট পেলে লটারির পরিবর্তে হবে পুনঃভোজ। জোটগত নির্বাচনে নিজ দলের প্রতীক বাধ্যতামূলক। এখন ধরুন বিএনপি বা জামাতের সঙ্গে যারাই জোট করুক না কেন, তারা কিন্তু বিএনপির ধানের শীষ বা জামাতের দাঁড়িপাল্লায় নির্বাচন করতে পারবে না। অর্থাৎ আপনি যদি নিবন্ধিত হন তাহলে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক আপনাকে বরাদ্দকৃত প্রতীকেই নির্বাচন করতে হবে। এটি একটি বড় সিদ্ধান্ত। মুখ পরিচিত ভুইফোর, দল সর্বস্ব, প্যাট সর্বস্ব রাজনৈতিক দলগুলো বড় দলের ছায়ায় এসে বড় বড় সুবিধা গ্রহণ করত। এর মধ্য দিয়ে ফ্যাসিজমকে পাকাপোক্ত করার পথ সুপ্রশস্ত হতো। সেটা আমরা 16 বছর দেখেছি। ছোট দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একটা খণ্ডিত অংশ নিয়ে হাসানুল হক ইনু আওয়ামী লীগ সরকারের রাজত্ব করেছেন, মন্ত্রিত্ব পেয়েছেন। 5 থেকে 6টি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। কোন প্রতীকে তারা নির্বাচন করেছেন? ওই যে বললাম, নৌকা প্রতীকেই। প্রিয় দর্শক, সংশোধিত আরপিওতে নির্বাচনী জামানত 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 1.5 লাখ টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ডের বিধান থাকবে। আইজি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি যুক্ত করা হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে। যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, ধরুন একটি নির্বাচনী আসনে 100টি ভোট কেন্দ্র রয়েছে। একটি ভোট কেন্দ্রেও যদি কোনো সংঘাত হয় তাহলে পুরো আসনের ফলাফল বাতিল করে দেওয়া যাবে। হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পর ইসি ব্যবস্থা নিতে পারবে, এমন বিধানও রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই যে বিধানগুলো করা হলো বা এই যে আরপিও সংশোধনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হচ্ছে যে জোটগতভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে পুরো আসনের একটিতেও যদি গন্ডগোল হয়, যদি কোনো সংঘাত সহিংসতা হয়, তাহলে পুরো সংসদীয় আসনটির ফলাফল বাতিল করে দিতে পারবে নির্বাচন কমিশন। এটা একটা বড় ধরনের সিদ্ধান্ত। এখন দেখুন, এই সিদ্ধান্ত যদি অনুপুঙ্খভাবে বাস্তবায়িত হয় তাহলে অনেকে বলছেন যে সংঘাত সহিংসতা কমে আসবে। দেখা যাক, নির্বাচনের তো আর বেশি দিন নেই। সবাই যেভাবে প্রস্তুতি নিচ্ছে, হয়তো আমরা সংঘাত সহিংসতা কি পরিমাণ হবে তার একটা নমুনা দেখতে পাবো। কারণ
নির্বাচনের আগে যদি এই সহিংসতার ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে পারে সরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সংঘাত সহিংসতা না হয়, তাহলে বোঝা যাবে যে নির্বাচনের দিনও তার একটা ইতিবাচক প্রভাব থাকবে। আর যদি এখন থেকেই সংঘাত চলমান থাকে, তাহলে শেষ পর্যন্ত নির্বাচনের দিন এটা কি ভয়াবহ রূপ ধারণ করবে সেটার তো বলার আর অপেক্ষা রাখে না। দর্শক, এই যে সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার নিতে পেরেছে, কোন রাজনৈতিক দলের প্রতি অনুকম্পা না দেখিয়ে, কোন রাজনৈতিক দলের প্রতি নত যেন না হয়ে, হোক সেটা বিএনপি, জামাত বা এনসিপি, এই যে সিদ্ধান্ত, এটা অবশ্যই মেরুদণ্ড যে আছে এই সরকারের সেটাই প্রমাণ করছে। আমরা সবসময় বলে এসেছি যে কেন আপনারা রাজনৈতিক দলের বোতলবন্দি হবেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদেরকে বৈধতা দেওয়া হয়েছে, তাহলে এখন কেন আপনারা জামাতের পেছনে ঘুরছেন, এনসিপির দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিচ্ছেন, অথবা বিএনপি কি বলবে সেদিকে তাকিয়ে আছেন? এভাবে তো একটা সরকার চলতে পারে না। আপনাদেরকে স্বতন্ত্র, স্বয়ংক্রিয় এবং মুক্তভাবেই জনগণের লক্ষ্যে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি গণ অভ্যুত্থানকে স্টাডি করি, এই সাম্প্রতিক সময়ে যে গণ অভ্যুত্থানগুলো হয়েছে, ধরুন শ্রীলঙ্কায় যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, চমৎকার একটি নির্বাচন তারা 2 থেকে 2.5 বছরের মধ্যে করে ফেলেছে। সেই নির্বাচন আমরা দেখলাম সুষ্ঠু, অবাধ এবং জনগণের গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক হয়েছে। তো সেক্ষেত্রে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন কিন্তু স্বাধীন সিদ্ধান্ত নিয়েছে। সেই দেশের রাজনৈতিক দলগুলো নানা ধরনের মতামত দিয়েছে বা দাবি উঠিয়েছিল, কিন্তু নিজের অবস্থানে দৃঢ় থেকে শ্রীলঙ্কার অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন চমৎকার একটি নির্বাচন দিয়েছে এবং একটি নতুন সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছে গণতন্ত্রকে উত্তরণের জন্য। তো সেই উদাহরণটি যদি আমরা সামনে রাখি, তাহলে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিজস্ব ক্ষমতা প্রয়োগের সাহসিকতা দেখাতে হবে, যেটা